অমৃতা, অমৃতা, আরে এইসব কি করছো বলো তো, আমি বুঝতে পারছি না। হ্যাঁ কেন? আরে আরো ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি এইসব নিয়ে পড়ে আছো। এই সময় কি এইসব কাজ করার? তুমি 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 অভিকে ফোন করো। তোমার ফোন কোথায়? তুমি অভিকে ফোন করো, ফোন করে ওকে বলো তোমার তোমার শরীর খুব খারাপ। হ্যাঁ, আর দেখো অ্যাক্টিংটা যেন ভালো করো। হ্যাঁ, ও যেন বুঝতে না পারে যে তুমি তুমি অভিনয় করছো। ও তোমার সামনে এলে যেন সত্যি বুঝতে পারে যে তোমার কথা না শুনলে তোমার ক্ষতি হয়ে যাবে। দেখো তোমাকে এটা করতেই হবে। দেখো ফোন বাজছে, বলতে না বলতে সঞ্জয় বাবু, কতটা প্রেশার হ্যান্ডেল করবো বলো তো, আমার খুব টেনশন হচ্ছে। হ্যালো, হ্যাঁ সঞ্জয় বাবু, হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ এই তো অমৃতের সাথেই কথা বলছিলাম ওই সব অ্যারেঞ্জমেন্ট নিয়ে। আপনি চিন্তা করবেন না, না না অভি এর মধ্যে গিয়ে আলিয়াকে প্রপোজ করবে। আমি তো বলছি আপনাকে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ এক সেকেন্ড ধরুন। হ্যাঁ না আমি ভাবছিলাম যে আজকে তুমি অভিকে ফোন করো, ফোন করে ওকে বলো তোমার তোমার শরীর খুব খারাপ। আমার ছোট ছেলের ভুল সিদ্ধান্তের জন্য আমি সবকিছু তছনছ হতে দেব না। ধরল না কেন? আমি ফোন করলে তো সবসময় ধরে নেয়, ধরল না কেন? তাহলে কি ঠাকুরও চাইছেন না যে আমি মিথ্যের আশ্রয় নিয়ে ওকে বিয়েতে রাজি করাই? নিশ্চয়ই সেটাই হবে। আমি মা, আমি কি করে এতখানি অন্যায় কাজ করি? আমার শরীর খারাপ করছে শুনলে ও তো জানে আমি সবকিছু ফেলে ছুটতে ছুটতে আসবে, যা বলবো তাই করবে। সেই জন্যই আমি ওকে এটা হয় না। আর তাছাড়া আমি যেই ওকে বলবো যে আমার খুব শরীর খারাপ, হতো ধরপড় করে আসবে এতখানি রাস্তা গাড়ি চালিয়ে আসতে গিয়ে যদি ওর কোনো চুটকি, আমি তো ঠিক করে দিয়েছি, তুই আমার হাত দিচ্ছিস কেন? এই তুই সর। আমি তো ঠিক করছিলাম। দেখ তুমি ঠিক করবে না, বাচ্চা মেয়ে অনেকে ঠিক করবে বলো। দেখো ঠাম্মি কি সুন্দর লাগছে না? সত্যি সুন্দর লাগছে। সেই সময় এই এতটুকু ছিল, সব সময় আমার পায়ে পায়ে ঘুরে বেড়াতো। তোকে আমি আমার বিয়ের চেলিটা দিয়েছিলাম, ওর পুতুলের বিয়ে তো। আমার বেনারসি দুটোর মধ্যে একটা ওর পছন্দ হচ্ছিল না, তো দিলুম আমার পুতুলকে তার পুতুলের বিয়েতে।
ইস, আমি যদি তখন থাকতাম অর্ধেকটা তো পেতাম। তো আমার সেই পুতুল আজ কত বড় হয়ে গেল। আজ তার বিয়ে, বাড়িতে সানাই বাজছে, কত লোকজন, আর আমার পুতুলকে রাজরানীর মতন দেখতে লাগছে। আমি দু চোখ ভরে শুধু দেখছি। কি করে দেখছো ঠাম্মি? তোমার দু চোখ ভর্তি তো জল, চোখটা আগে মুছো। আর কি দেখছি জানিস? আমার নন্দকে দেখছি। সে যে নেই এটা আমি ভাবতেই পারছি না। আমি দেখতে পাচ্ছি নন্দনা কোমরে গামছাটা বেঁধে টেবিল থেকে বড় বড় গামলাগুলো নামিয়ে এখান থেকে এদিকে রাখছে, ওখান থেকে ওদিকে রাখছে। সারা বাড়ি হইচই করছে, এদিক ঘুরছে ওদিক ঘুরছে, আমি সব দেখতে পাচ্ছি। হ্যাঁ দিদি ভাই, তুই দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছি তো, দেখবো না মিষ্টি আম্মা? এতক্ষণে বাবা আমাকে কতবার ডেকে ফেলেছে বলো তো। উমা মিষ্টির দোকানে যা, আরো মিষ্টির অর্ডার দিয়ে আয়। উমা তুই এই কাজটা ছাড়, ওইটা কর। আচ্ছা উমা, তোর সোমাকে সাজাতে এতক্ষণ সময় লাগছে? আমার মনে হয় বাবা থাকলে বাবাই তোকে চন্দন পড়াতো রে দিদি ভাই। না 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 না, কোনের চোখে জল এটা আমরা মানবো না। বিয়ের দিন কোনের চোখে জল আমরা মানবো না না না। আর দিদি, মেকআপ নষ্ট হয়ে যাবে, বুঝুন। বাবা, বোঝাই যাচ্ছে না কার দিদির বিয়ে, আমার নাকি? কেন কেন, সোমাদি আমার দিদি না? আচ্ছা ঠাম্মা, আপনার ছোট নাতনি সব থেকে বড় বিচ্ছু, তাই না? মানে শোন শোন, বিয়েতে সব থেকে বড় দায়িত্ব কিন্তু আমি পেয়েছি, বর আনা, বুঝলি? কিন্তু ঠাম্মা একটা কথা বলছি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। আপনার এই দুই নাতনি কোনের পাশে দাঁড়ানোর যোগ্যই না। মানে ওদের দেখেছেন, মনে হচ্ছে বিয়েতে দুই পেতনি। অবিরা, ভালো হচ্ছে না কিন্তু। এই চুটকি তুই চুপ করবি? আরে আমাকে পেতনি বলছে কেন? হ্যাঁ, দাঁড়াও না, আর একটু সময় যেতে দাও, দেখবে এমন মানজা দেব চোখ টেরা হয়ে যাবে। আর তোমার মিস দিদি, ইনি বুঝি না না, ওইভাবে তাকাচ্ছেন কেন? না আমি, আপনি বলুন। কাজ করা ভালো, দায়িত্ব নেওয়া ভালো, তার মানে কি জীবনের কোনো দিকে তাকাবে না? আচ্ছা, আপনার দিদির বিয়ে, হ্যাঁ জানি আপনি সব দায়িত্ব নিয়েছেন, সব অ্যারেঞ্জমেন্টস আপনি নিজে করেছেন, কিন্তু তাহলে কি আপনি একটু সাজুগুজু করবেন না? শুনুন, দিদির বিয়েতে জম্পের সাজুগুজু করুন। জীবনে যদি আনন্দই না দিতে পারলেন তাহলে কি করলেন? হ্যাঁ, বলছিলাম আমি আর অরবিন্দ বর আনতে যাচ্ছি। আর শুনুন, এসে যেন দেখি একটা সুন্দর শাড়ি পরে আপনি মন খুলে এনজয় করছেন। আরে বাবা, নিজে ভালো না থাকলে অন্যকে কি করে ভালো রাখবেন?
আসি। কি প্রাণবন্ত, সহজ সরল ছেলেটা। কে বলবে এত বড় লোকের ছেলে, অথচ এতটুকু অহংকার নেই। কি মিষ্টি স্বভাব, জীবনের সব দামি দামি কথাগুলো কি সহজে বলে দিতে পারে। আমার কিন্তু ভারী ভালো লেগেছে ছেলেটাকে, খুব ভালো লেগেছে। মা, কিছু বলবি? হ্যাঁ মানে অভি কি উমাদের বাড়িতে বিয়ে অ্যাটেন্ড করতে গেছে? মানে তুমি ওকে যেতে বলেছো? বলেছি। কেন? কি কেন? অনি ও চুঁচুড়া থেকে ফিরছে, অন দ্য ওয়েই পড়বে, তাই আমি বলেছি এই বাড়ির তরফ থেকে ও একবার গিয়ে দেখা করে একটা কোনো গিফট দিয়ে আসবে। তার জন্য অভির যাওয়ার কি দরকার? বাড়িতে এতগুলো কাজের লোক আছে, কেউ একজন গিয়ে দিয়ে আসতো। না, কাজের লোক গেলে হতো না। অনি, আমি যেটা ঠিক মনে করেছি আমি সেটা করেছি। তোমাকে না আমরা বোঝাতে পারছি না, বাবাও চেষ্টা করলো বোঝাতে পারলো না, আমিও পারছি না। মা, অভির যাওয়ার কোনো দরকার ছিল না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। উমা আমাদের কে? আমাদের নিজের কেউ হয়? আত্মীয় স্বজন? তা তো না। উমার বাড়ি বিয়ে অ্যাটেন্ড করতে গেছে, আর ওই অরবিন্দ ও নাকি ওর সঙ্গে গেছে। মানে এসব কি হচ্ছে আমি জাস্ট বুঝতে পারছি না। তুমি একদম ঠিক করনি অভিকে যেতে বলে। দেখেছো দাদা ভাই, কি বলেছিলাম আমি তোমাকে? যখনই আমি শুনেছি যে অভি চুচুড়া যাচ্ছে, তখনই আমি জানি উমার দিদির বিয়েতে অভি যাবেই। আফটার অল কাজের লোক বলে কথা, তাদের জন্য তো অভির মন কাঁদবেই, তাই স্বাভাবিক নয় কি? ওদের বাড়িতে অভি যাওয়াটা না মানালেও অভি যাবেই। আলিয়া, অভিকে আমি যেতে বলেছি, তাই ও গেছে। আর উমা, সে তো তোমার কাজের লোক, এই বাড়ির কেউ নয়। কিন্তু ওই মেয়েটা যতদিন এই বাড়িতে ছিল ততদিন সকলের ভালো করার চেষ্টা করেছে, উপকার করার চেষ্টা করেছে, কারো কোনো ক্ষতি করেনি। আমি জানি ওরা খুব খুব গরিব ঘরের মেয়ে, তো তোমাদের মতন এত মডার্ন সাজগোজ কথাবার্তা কিচ্ছু পারে না, তাই তোমাদের চোখে হয়তো ওর কোনো দামই নেই। কিন্তু তুমি একটা জিনিস জানোই না, ওর মধ্যে একটা না অদ্ভুত সারল্য আছে, সততা আছে, স্বচ্ছতা আছে, যেটা ওকে আর 5 জন মেয়ের থেকে আলাদা করে দেয়। তুমি কোনোদিনও ভালো করে তাকিয়ে দেখেছো মেয়েটার দিকে? ওর মধ্যে একটা লড়াকু মন আছে আলিয়া, মানুষের উপকার করতে চায়, মানুষের ভালো করতে চায়, আর ওর এই গুণটাই না আমাদের ভালো লেগেছে। সেখানেও আমাদের কাছে আলাদা হয়ে গেছে আর সবার থেকে, আর সেই জন্যই ওর বাড়ির নিমন্ত্রণ এসছে বলে আমি সেটাকে ফেলতে পারিনি। মা, তুমি যাই বলো, আমি কিন্তু তোমাকে সাপোর্ট করতে পারছি না। অভির যাওয়াটা একদমই ঠিক হয়নি। বড়ের গাড়ি এসে গেছে, যাই যে কাকুকে খবরটা দিই। কাকু, ও কাকু, দাদাকে নিতে গাড়ি এসেছে, দাদা কি রেডি? ও কাকু, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা মেয়ের বাড়ির লোক, আত্মীয়, বর নিতে এসেছি। আপনারা অনুমতি দিলেই বরকে নিয়ে চলে যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা আসুন,
এই ডলি, হ্যাঁ। ওনাদের ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, আসুন আসুন আসুন। আসুন 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 আসুন, বসুন না, বসুন, ওখানে গিয়ে বসুন। ওর মায়ের আশীর্বাদটা করা হয়ে গেলে নিয়ে বেরিয়ে যাবেন। না প্লিজ, আপনাকে একদম ব্যস্ত হতে হবে না, আমরা এখানেই ওয়েট করছি। আপনাদের অনেক কাজ আছে নিশ্চয়ই, আপনার যান প্লিজ। তা বললে কি চলে, একটু মিষ্টি মুক্ত করতে হবে। গঙ্গা, এই না না, এইসবের কোনো দরকার নেই। দেখুন কিছুক্ষণ বাদেই লগ্ন, আর আমরা এমনিতেই লেট। যত তাড়াতাড়ি বরকে নিয়ে যেতে পারবো তত ভালো। হ্যাঁ দেখছি। দিদি, ও দিদি ভাই, আরে তাড়াতাড়ি করো, মেয়ের বাড়ি থেকে গাড়ি নিয়ে চলে এসেছে। হাত চালাও, হাত চালাও। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। জেঠুমণি মেয়ের বাড়ি থেকে যা জিনিসপত্র দিয়েছে খুব ভালো দিয়েছে। আমি তো ভেবেছিলাম মেয়ের বাড়ি গরিব, উল্টোপাল্টা জিনিস দেবে, কিন্তু এখন দেখছি দাদাভাইকে খুব ভালো ভালো জিনিস দিয়েছে। ফ্রিজটাও খুব সুন্দর। দাদাভাই তোর তো কপাল খুলে গেল রে। হ্যাঁ তুই থাম। এই তোমাদের হলো? হ্যাঁ হয়ে গেছে তো। এই উঠ বাবু, উঠ। দাদাভাই ওঠ 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 ওঠ। অভি, এই অভি, হ্যাঁ কি দেখছিস? এই ছেলেটার সঙ্গে উমার দিদির বিয়ে হবে? আলিয়া, তুমি এসব ফুল টুল নিয়ে কোথায় যাচ্ছ? না আমিও যাই, হুমা তো আমাকেও ইনভাইট করেছে। ভেবেছিলাম যাব না, তারপর শুনলাম যে অভিও ওখানে আছে, তাই যাই, একবার ঘুরেই আসি। মোটেই যেতাম না আমি ওই গরিবদের বাড়িতে, অভি গেছে বলেই যেতে হচ্ছে। আমি ঠিক জানি অভি গেছে অন্য ধান্দায়, ও চাই উমার পেট থেকে সমস্ত কথা বের করতে। সুযোগ পেলেই আবার জিজ্ঞেস করবে যে কে খেলেছিল আমার হয়ে। উমার মুখ থেকে যদি বাই এনি চান্স কিছু বেরিয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। না না, অভির মাথা থেকে এই সন্দেহটা যেভাবেই হোক বের করতেই হবে। তাহলে আমি যাই, কেমন? বাই আন্টি, বাই দাদা ভাই। আলিয়া শোনো না, বলছিলাম তুমি নিজে গিয়ে দিয়ে আসছো, কি দরকার? কেউ দিয়ে আসবে, ড্রাইভার তো আছেই বাড়িতে। না, একবার যখন ইচ্ছে হয়েছে তখন যাই না, আর অভিও তো ওখানেই আছে, ওর সঙ্গেই তো ফিরে আসবো। আসি, কেমন? ঠিক আছে, সাবধানে যেও। মা, তুমি আলিয়ার সঙ্গে এইভাবে কথা কেন বলছো? আরে ওকে এখন চটালে আমাদের চলবে না, ওকে দরকার আমাদের। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমাকে বোঝাতেই পারছি না কিছুতে আমরা। যাই হোক, বাবা যেটা বলেছে সেটা মনে রেখো, কাজটা যেন হয়, প্লিজ। কাজ কাজ কাজ,
মানে তুই আর তোর বাবা শুধু এই একই কথা বলে যাচ্ছিস। আরে তোর মার যে এতটা কষ্ট হচ্ছে একবারও তাকিয়ে দেখলি না? অভিকে আমাকে কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। ভগবান আছেন, আমাকে কিচ্ছু বলতে হবে না। অভি এমনি খবর পাবে যে ওর মা আয় অভি। এই অভি, আরে তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? আমরা তো বরকে নিতে এসেছি, বর তো বেরিয়ে চলে গেল। আয় আয় আয়। সর্বনাশ হতে চলেছে অরবিন্দ, সর্বনাশ হতে চলেছে।